نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন যে তোমরাই জয়ী থাকবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন থাকো। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জয়ী এবং মুসলমানের সফলতার রহস্যটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যতদিন মুসলমান আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সম্পর্ককে শক্ত করে ধরে রাখবে ততদিন মুসলমান জয়ী হয়ে থাকবে। আমরা আমাদের ইতিহাসকে যদি একবার দেখি তাহলে আমরা এই আয়াতের তাফসীরকে আমরা ভালোভাবে আরো বুঝতে পারবো। আমরা একবার বদরের যুদ্ধকে দেখি যে বদরের যুদ্ধের মধ্যে কুফার মক্কা এদের সৈন্যবাহিনীর সংখ্যা প্রায় 1000 ছিল। আর এদের উট ছিল 700টা উট ছিল এবং 200টা ঘোড়া ছিল। আর এবং যুদ্ধের জন্য যত কিছু জিনিসের প্রয়োজন, যত সামানপাতি লাগে সবকিছু এদের কাছে ছিল। এই কুফার মক্কার সৈন্যর মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফ এদের মতো বাহাদুরও এই কুফার মক্কার সৈন্যবাহিনীর মধ্যে ছিল। আর এদিকে মুসলমানের সৈন্যবাহিনী ছিল মাত্র 313 জন। আর দুটো মাত্র ঘোড়া ছিল আর 70টা উট ছিল। এক একটা উটে 3 জন 4 জন এরকম করে উঠে গেছে। আর এদের কাছে কারো কাছে তলোয়ার ছিল, আবার কারো কাছে ফালা এরকম জিনিস ছিল। অর্থাৎ মুসলমানের কাছে এরকম যুদ্ধের জন্য কোনো সামানপাতি ছিল না। যখন মুসলমানরা নিজের সৈন্যবাহিনীকে নিয়ে বদরের মধ্যে যুদ্ধের ময়দানে পৌঁছিল, তখন এরা দেখে যে কুফার মক্কা এরা উঁচু জায়গায় এদের নিজের তাম্বুকে টানিয়ে নিছেন। আর যে জায়গায় পানি ছিল ওই জায়গায় এরা নিজের তাম্বুকে টানিয়ে নিছে। আর এদিকে মুসলমানের যাওয়া দেরি হওয়ার কারণে এরা নিচে জায়গায় এরা নিজের তাম্বুকে টানাইছে। আর এর নিচে এদের কাছে পানিরও কোনো সুবিধা ছিল না। তো যাই হোক, যুদ্ধের জন্য যত কিছু লাগে বা যত কিছুর প্রয়োজন সবকিছু কুফারে মক্কার কাছে ছিল। তারপরেও যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর কুফারে মক্কা এদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। কুফারে মক্কার সব থেকে বড় লিডার আবু জাহেল আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা কেটে ফেলল। এই আব্দুল্লাহ বিন মাসউদ, যাকে আবু জাহেল মক্কার জমিনের মধ্যে মারতে মারতে বেহুশ করে দিয়েছেন, কিন্তু আজকে যুদ্ধের ময়দানে ওই আব্দুল্লাহ বিন মাসউদই আবু জাহেলের গলাকে কাটে। এরকমই উমাইয়া বিন খালফ, আবু জাহেলের পরেই কুফারে মক্কার দ্বিতীয় লিডার উমাইয়া বিন খালফ যখন এই অবস্থা দেখে, তো দেখার পর এও নিজের ঘোড়া নিয়ে ভাগতে লাগে, নিজের সওয়ারিকে নিয়ে সে ভাগতে শুরু করলো। ইতিমধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলে। দেখার পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের পিছে দৌড়াইলো। উমাইয়া বিন খালফ ভয়ে সে ঘোড়ার থেকে পড়ে গেল। তখন পড়ে যাওয়ার পর উমাইয়া বিন খালফ চিৎকার করতে লাগলো যে আমাকে মাফ করে দাও বা আমাকে বাঁচাও। তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফকে কতল করে দিল। এই বেলাল হাবশী উমাইয়া বিন খালফের এক সময় গোলাম ছিল, আর উমাইয়া বিন খালফ ছিল তার আকা। ইসলাম কবুল করার পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফ রাত্রে চাবুক দিয়ে মারতো, আর দিনে গরম বালুর মধ্যে শোয়াইয়া তার সিনার উপরে, তার বুকের উপরে বড় বড় পাথর রেখে দিত, যাতে করে সে লড়াচড়া করতে না পারে, যাতে করে এই কষ্ট সহ্য না করতে পারে সে ইসলাম ধর্মকে ছেড়ে দেয়, নয়তো সে এই অবস্থায় মারা যায়। কখনো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে রশি বেঁধে
মক্কার গলিতে গলিতে ছেঁচড়ায় নিয়ে বেড়ে। ওই সময় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই চিৎকার করতো, আহাদ আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ান্তুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই জয়ী থাকবে যদি তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে থাকো। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদের দেশের এই অবস্থা দেখেন, যে আমরা যদি আমাদের ইতিহাসকে দেখি, এই দেশেও মুসলমানের হুকুমত ছিল, মুসলমানের রাজত্ব ছিল, কিন্তু কি কারণে এই মুসলমানের রাজত্ব মুসলমানের হাত থেকে হারিয়ে গেল? ইসলাম আমাদেরকে বহুত বড় একটা মর্যাদা দিয়েছেন, কিন্তু আফসোস আমরা তার কদর করি না। এই কদর না করার কারণে আজকে আমাদের মুসলমানের এই অবস্থা। আজকে আমাদের চিন্তা করা দরকার যে আমাদের উপরে এত আযাব, আমাদের বরবাদি কি কারণে আমাদের উপর এরকম হচ্ছে। এর কারণ একটাই, যে আজকের মুসলমান নয়। আমরা এটা মিথ্যা দাওয়া করি, নতুবা সত্য তো এটাই যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে এক কানিতে ফেলে দিয়েছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানিতে মুসলমান আজকে ডুবে আছে। আমরা যাকাত আমরা দেই না, নামাজ আমরা পড়ি না, রোজা আমরা রাখি না, যত সুদী লেনদেন আছে সব মুসলমানই করে। কোনো জুয়ার আড্ডা নাই যেখানে মুসলমানের ভিড় নাই, কোনো শরাব আড্ডা নাই যেখানে মুসলমানের কোনো ভিড় নাই, কোনো ফিল্ম কোনো সিনেমা হল নাই যেখানে মুসলমানের ভিড় নাই। যত গুনার জায়গা আছে সব জায়গাতে মুসলমানদের দিয়ে ভর্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলাল ইনসানি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শীঘ্রই এমন একটা সময় আসবে যে সময়ে শুধু নামের ইসলাম রয়ে যাবে। আজকে আমরা দেখি ওই অবস্থায় মনে হয় এসে গেছে। সবাই এটা আমরা দাওয়া করি যে আমরা মুসলমান, আল্লাহর খাতায় আপনার নাম মুসলমান নয় যদি আপনি নামাজ না পড়েন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য হাদিসে বলেন, আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি আস-সালাহ, যে একজন মুসলমান আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হলোই নামাজ। এই নামাজের দ্বারাই পার্থক্য হবে যে সে মুসলমান নাকি মুসলমান না। কিন্তু আজকে আমরা দেখি আমাদের মুসলমানের মধ্যে কত পার্সেন্ট সে নামাজ পড়ে। যদি দেখা যায় প্রায় 85% বা 90% মুসলমানই আমরা নামাজ পড়ি না এবং আল্লাহর রাসূলের হুকুমকে আমরা মানি না। তো যদি আমরা আমাদের নিজের বা মুসলমান আমরা যদি জয়ী চাই, নিজের সফলতা চাই, তাহলে আমাদের একটাই রাস্তা, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে শক্ত করে ধরে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনের মধ্যে বলেন, ওয়ান্তুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই জয়ী থাকবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও।